বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, সেটাই নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মাছের মাথাটাকে আমি আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একে একে সব মাথাগুলোকে তুলে নেব, নিয়ে ওই তেলটার মধ্যে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। আলুটার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে আলুটার স্বাদটা ভালো হয়। দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুটাকে। ওই তেলটার মধ্যেই এবার আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এবার ওর মধ্যে একটু আদা দিয়ে দেব। আদাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে, এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। দিয়ে এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। টমেটো দেওয়ার পরপরই নুনটা দেবেন, তাহলে টমেটোটা গলতে সাহায্য করবে নুনটা। এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবার একটু মিশিয়ে নিলাম। এবার বাঁধাকপিটাকে দিয়ে দেব। বাঁধাকপিটা আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে বাঁধাকপিটাকে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে এই অবস্থায় খানিকক্ষণ হতে দিতে হবে, কারণ বাঁধাকপিটা সেদ্ধ হতেও একটু টাইম লাগবে। বাঁধাকপিটা হয়ে গেছে সেদ্ধ। এবার ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটাকেও দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার মোটামুটি। এবার এটাকে একটু হতে দেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাথাটাকে বাঁধাকপিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুন্তিটা দিয়ে মাছের মাথাগুলোকে আস্তে আস্তে ভেঙে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বাড়িতে বাঁধাকপি একদিন রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি খুব ভালো করে মাথাগুলোকে ঘেটে দিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আমার রান্নাটা কমপ্লিট। দেখুন মাথাগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিয়েছি। রান্নাটা কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন আপনারা, দেখতে পুরো চেঞ্জ হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে আবার।